আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আলোচনা করব ফিউজ সম্বন্ধে। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই যে একটা দেখতে পাচ্ছেন ফিউজ। তো ফিউজ অনেক প্রকারের হয়ে থাকে, ইলেকট্রিক্যাল ফিউজ এবং ইলেকট্রনিক্স ফিউজ। তো ইলেকট্রিক্যাল ফিউজ হচ্ছে যে সমস্ত ফিউজ আমরা বোর্ডে ইলেকট্রিক বোর্ডে ইউজ করি বা মেইন সুইচে কাট আউট হিসাবে ব্যবহার করি, কাট আউট। তো এই সমস্ত ফিউজ হচ্ছে ইলেকট্রিক ফিউজ। আর কিছু আছে ইলেকট্রনিক্স ফিউজ, যা সাধারণত সার্কিটে ব্যবহার করা হয়। তো সেই সমস্ত ফিউজ সাধারণত কাচের ফিলামেন্ট বা দুই প্রান্তে ধাতব পদার্থ, মাঝখানে বিভিন্ন কেবলের যে কোর বা গেজ থাকে, সেই গেজ দিয়ে শর্ট করে দেওয়া থাকে। সেটা এক ধরনের ইলেকট্রনিক্স ফিউজ। তবে ইলেকট্রনিক্স ফিউজ বিভিন্ন মানের বা অ্যাম্পিয়ার ভোল্টেজের উপরে নির্ভর করে হয়ে থাকে। আর এই ফিউজ সাধারণত আমরা ইলেকট্রিক সাপ্লাই বোর্ডে ব্যবহার করে থাকি। তো এই ফিউজ কাকে বলে? তো ফিউজ হলো ইলেকট্রনিক সার্কিটের রক্ষণাকারী, সাধারণত কিট হিসাবে ব্যবহার করা হয়। ফিউজ সার্কিটে বা ইলেকট্রিক সংযোগে সিরিজ অবস্থায় থাকে। সার্কিট কোনো কারণে শর্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে সার্কিটটি নষ্ট বা পুড়ে না গিয়ে এই ফিউজের ভিতরে যে এইরকম একটি বা তিনটি কোর দিয়ে শর্ট করা থাকে, তো এইখানটাতে আর কি কেটে যায় বা পুড়ে যায়। তাতে করে আমার সেই সোর্স বা আমার ইলেকট্রিক বোর্ড বা সার্কিট ক্ষতির সম্মুখীন হয় না। আর যে কোনো সার্কিট শক হয়ে গেলেই অনায়াসে এই ফিউজটি কেটে যাবে। তবে এই ফিউজটি পুরোপুরি ড্যামেজ হবে না, শুধু এই যে কোরটা দেওয়া হয়, তারের যে কোর, এই কোরটা কেটে যাবে। কেটে গেলেই আর কি সেই দুর্ঘটনার কবল থেকে আমাদের সোর্স বা সার্কিট বা ইলেকট্রিক বোর্ড আর কি রক্ষা পাবে। তো এই ফিউজ খুব সহজেই কানেকশন করা যায়। এই যে দুই প্রান্ত দেখতে পাচ্ছেন, এই দুই প্রান্ত যে কোনো মানের তারের 2 থেকে 3টি গেজ দিয়ে শর্ট করে দিয়ে এরকম পয়েন্টে বসাই দিলেই এই ফিউজের কানেকশন হয়ে যায়। তো এই ফিউজ ব্যবহার করা সুবিধা অনেক। প্রথমত সুবিধা হলো, আপনি যে কোনো দুর্ঘটনার হাত থেকে খুব সহজে এই ফিউজের মাধ্যমে নিজেকে এবং আপনার ইকুইপমেন্টকে রক্ষা করতে পারবেন। আর এই ফিউজের ক্ষতির কোনো দিকই নেই, শুধু এই মাঝখানে যে কোডটা আছে, এই কোডটা খালি কেটে যাবে। তো আর ইলেকট্রনিক্স ফিউজ বিভিন্ন মানের হয়ে থাকে, এম্পিয়ারের উপরে ডিপেন্ড করে, ভোল্টেজের উপরে ডিপেন্ড করে হয়ে থাকে। তো মেন সুইচে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে চীনামাটির কাট আউট ফিউজ। আর এটা একটা প্লাস্টিকের ফিউজ, এটা হচ্ছে আপনারা ইলেকট্রিক বোর্ডে ইউজ করা হয়। তো এই ফিউজ ব্যবহারের গুরুত্ব অনেক। তো যারা বোর্ডে কানেকশন করে নেবেন, তারা অবশ্যই বোর্ডের মাঝখানে প্রথমেই আগে
একটি এরকম সুইচ ফিউজ সংযোগ করে নেবেন। যখন আপনি এরকম ফিউজ সংযুক্ত করবেন একটি বোর্ডের সঙ্গে, তখন পুরো যে সোর্সটা আপনি সুরক্ষিত থাকবে। তো আশা করি আপনারা আমার এই কথাগুলি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা কথা, যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখন পর্যন্ত না করে থাকেন তাহলে খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলান। আর ইলেকট্রনিক্স সম্বন্ধে যে কোনো প্রশ্ন যদি মনের ভিতরে থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা জানাইতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।